জাগো 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 শরীয়তপুর, জাগো না গো ফরিদপুর, জাগো না গো ফরিদপুর, জাগো জাগো শরীয়তপুর, অত্যাধিকার মোহনা ফরিদপুরে যাব না, জাগো জাগো শরীয়তপুর, জাগো না গো ফরিদপুর, ঢাকা বিভাগ ছাড়বো না, ফরিদপুরে যাব না, ফরিদপুরে যাব না, ঢাকা বিভাগ ছাড়বো না, জাগো জাগো শরীয়তপুর, জাগো না গো ফরিদপুর, যাব না গো ফরিদপুর, জাগো জাগো শরীয়তপুর, জাগো না গো ফরিদপুর, ফরিদপুরে যাব না, ফরিদপুরে যাব না, অত্যাধিকার মোহনা ঢাকা বিভাগ ছাড়বো না, ফরিদপুরে যাব না, যাব না গো যাব না, ঢাকা বিভাগ ছাড়বো না, জাগো জাগো শরীয়তপুর, যাব না গো ফরিদপুর, ঢাকা বিভাগ ছাড়বো না, অত্যাধিকার মোহনা ফরিদপুরে যাব না, ঢাকা বিভাগ ছাড়বো না, জাগো জাগো শরীয়তপুর, মানতে হবে শরীয়তপুরবাসীর প্রাণের দাবি, মানতে হবে শরীয়তপুরবাসীর প্রাণের দাবি, মানতে হবে, ফরিদপুরে যাব না, ঢাকা বিভাগ ছাড়বো না। অবগত হয়েছি যে শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সাথে রাখতে চায়, ফরিদপুর এবং কুমিল্লা বিভাগ ঘোষণা করার চেষ্টা হচ্ছে, প্রস্তাবনায় আছে। আমরা শরীয়তপুরবাসী, আমাদের প্রাণের দাবি, আমরা ঢাকার সাথে ছিলাম, আমরা ঢাকার সাথে থাকতে চাই। এই মর্মে আজকে আমরা মানববন্ধন করেছি এবং স্মারকলিপি প্রদান করব জেলা প্রশাসনের কাছে। এইটাতে যদি রাষ্ট্র মেনে না নেয় তাহলে শরীয়তপুরবাসী আরো কঠোর আন্দোলনের মধ্যে থাকবে, পরবর্তীতে আরো কঠোর আন্দোলন আমরা নাম। আপনারা জানেন যে 2015 সালে প্রথম আমাদের বিভাগ ঘোষণা করা হয় যে ফরিদপুর নামে একটা বিভাগ করা হবে। পরবর্তীতে আমরা জানতে পারি যে এখানে 3টা বিভাগের ঘোষণা করা হয়েছে, যে ফরিদপুর জোন যেটা ছিল সেখানে একটা বিভাগ করবে, কুমিল্লা একটা এবং ময়মনসিংহে একটা। তো কুমিল্লা ময়মনসিংহের বিভাগটা হয়ে গেছে, আপনারা এটা জানেন যে কুমিল্লা এবং ফরিদপুর যেটা এই বিভাগ যেটা তৎকালীন সরকার বাস্তবায়ন করতে পারেনি। এর কারণ ছিল হচ্ছে যে আমাদের আন্দোলন এবং কুমিল্লাবাসীর আন্দোলন, এই দুইটা আন্দোলনকে দুইটা বিভাগকে থামা দিয়েছিল। তো থামা দেওয়ার দীর্ঘ 10 বছর পরে 2015 থেকে 25 সাল দীর্ঘ 10 বছর পরে আপনারা জানেন যে ফেসিস্ট সরকারের যে প্রেতাত্মা রয়ে গেছে, সেই প্রেতাত্মারা হচ্ছে এই বর্তমান ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের উপর ভর করে তারা এই শেখ হাসিনার যে নীল নকশা ছিল সেই নীল নকশাটা বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা সেই বাস্তবায়নের বিপক্ষে এবং শরীয়তপুরবাসী আপনারা জানেন যে শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র 2 কিলোমিটার, ফরিদপুরের দূরত্ব 103 কিলোমিটার। শুধু দূরত্বই না, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য এবং সার্বিক সকল লেনদেন, চিকিৎসা সমস্ত কিছু আমাদের ঢাকার সাথে। শরীয়তপুর থেকে যার দূরত্ব 150 কিলোমিটারের মতো। এখন আপনি 7 বছর যাবত একটা হসপিটাল বানাইতেছেন, 7 বছরেও কাজ শেষ হচ্ছে না। আমরা বারবার জিজ্ঞেস করি, সার্কেল অফিস, তমুক অফিসের দোহাই দেয়। আমরা ঢাকাকে কেন বিভাগ রাখতে চাই? শুধুমাত্র একটাই কারণ এই যে শেখ হাসিনা বারবারই চেষ্টা করছে তার গোপালগঞ্জের সব ধরনের অফিস রাখার জন্য, সে সেটাই করছে। ঠিক আছে, সো এই যে রোডসের অফিস বলেন, গণপূর্তের অফিস বলেন, সব অফিসগুলা গোপালগঞ্জে নিয়ে সে ফরিদপুরকে একটা বিভাগ বানাবে, এটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু ফরিদপুরের সাথে নিতে আমরা দিব না। আমরা ঢাকার সাথে ছিলাম, ঢাকার সাথে আছি এবং ঢাকার সাথে থাকবো। সেই জন্য যত সংগ্রাম করতে হয় আমরা করব। সাহেবের বরাবর যে আজকে আমাদেরকে 10 জন দেখে মনে করেন না যে আমরা শুধু 10 জনেই, আমরা শরীয়তপুরের মাটির জন্য, আমরা এই শরীয়তপুরের সকল জনগণ আজকে শুধু আমরা জানান দিয়েছি। কালকে থেকে আমরা এমনও হতে পারে এই শরীয়তপুরকে যদি আপনারা ঢাকার থেকে আলাদা করতে চান, শুধু শরীয়তপুর না পুরো দক্ষিণ অঞ্চল আপনাদের ঢাকা থেকে আলাদা হয়ে যাবে। একটাই কথা,